চলে এসেছি সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল, তাই জায়গাটা আমরা এই যে দুজন খুব বুঝি তো গাড়ি হিসাবে। হ্যাঁ, আমরা দুজন হচ্ছে খালাসি। আগেই হচ্ছে মেন রোড, এখন বাবা চুপ উঠে পড়েছি। বাপরে ভয় লাগছিল রাস্তা। আমাদের ডেস্টিনেশন চলে এসেছি। লালটা বেশি হচ্ছে, দেখো কি ভালো লাগছে, ভালো লাগে ভালো। দেখি কোথায় নিয়ে যায়। বসে বসে ওখানে বিয়ে দেখছে, কি সুন্দর মাথাটা দিক দিয়ে ভিতর দিয়ে ঢুকিয়ে দেখছে ও বিয়ে। আমার বোনরা পুজো দিল, ওই মন্দিরটাই নাকি এটা পুরনো মন্দির, এখানে আগে পুজো হতো, তারপরে এখান থেকে ওখানে গিয়েছে। ময়ূরের আওয়াজ পেলাম, তাই দেখতে পারি, তাহলে তোমাদের সাথেও শেয়ার করব আর আমরাও দেখবো। এখন ছোট্ট করে একটু সেলিব্রেট করা হচ্ছে। একটু খাওয়ার জন্য কত ধৈর্য দেখতে লাগে, এটাকে দেখতে কখন খাবো কখন খাবো খাইতে আর দেয়। সবাই ভালো থেকো। হাই এভরিওয়ান, আজকে 13ই মার্চ, তো আজকে ওদের অ্যানিভার্সারি, তো সেই জন্য আমরা যাচ্ছি আজকে বোদাগঞ্জে। তো চলো আজকের ভিডিওটা অন্যরকম হবে, তো পুরো ভিডিওটা শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। টাটা। উঠে পেরেছি আমরা গাড়িতে, সবাই মিলে রওনা দিলাম। এই যে আমাদের দুই টুনি এখানে বসেছে আর আমি এখানে। এখন আমরা চলে এসেছি গাজলডোবার ক্যানেলের রাস্তায়। আর আজকের ওয়েদারটা দেখো কি দারুণ লাগছিল দেখতে, আর যেতেও বেশ ভালো লাগছে। কি দারুণ লাগছে দেখতে, চাপাতার বাগান। আমরা প্রায় চলে এসেছি মন্দিরের কাছে। কি হাওয়া না, যেটা সেই আজকের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সুন্দর গ্রাম সাইড, দিকটা একদম ওয়াও লাগছে, ওয়াও। আজকের ওয়েদারটার জন্য আরো বেশি ভালো লাগছে। এই জায়গাটা দেখো একদম পুরো সিনারির মতো লাগছিল দেখতে, এত সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। সুন্দর জায়গাটা লাগছে। আর এই আমাদের চেহারা, এই ব্রিজটা, এই কারণে ডিরেকশন দিচ্ছি। আমরা এই যে দুজন খুব বুঝি তো গাড়ি হিসাবে। হ্যাঁ, আমরা দুজন হচ্ছে খালাসি গাড়ি। এই যে কন্ট্রাক্টর, এই যে আমাদের গাড়ি আসছে। এই চলো এবার আমরা আবার গাড়িতে উঠে পড়বো। খুব সুন্দর জায়গাটা। এবার না রাস্তা, মানে মন্দিরে যে দিক দিয়ে আমরা যাই ওই রাস্তাটা বন্ধ, কাজ চলছে হয়তো, তো সেই জন্যই আমাদের এতটা ঘুরে যেতে হচ্ছে আজকে। হ্যাঁ, মানে রাস্তাটা এরকম হয়ে গেছে কি বলতো, মানে দেখাই যায় না গাড়ি। আগেই হচ্ছে মেন রোড, এখন এদিক দিয়ে আমরা উঠবো। এই রাস্তা দিয়ে এর আগে আসা হয়নি, তো সেই জন্য একটু আমরা কনফিউশনে আছি। বাবা বাবা দাদা চুপ উঠে পড়েছি। বাপরে ভয় লাগছিল রাস্তাটা একটু। আমি তো ভয়ে চুপ করে আছি, কিছু বলছি না, আরে বাবা বাবা করে। আমার এরকম কিছু একটা হলে না, হুট করে তখন মুখ দিয়ে কিছু কথা বেরোয় না, চুপ করে থাকি, মানে শক্ত হয়ে যায় ভেতর থেকে। আর ওর হচ্ছে চিল্লাচিল্লি শুরু করে দেবে, আর আমি ভয়ে শক্ত, কিছু বলবো না, চুপচাপ শুধু দেখবো কি হচ্ছে। এখানে না অনেক চা পাতার বাগান আর বাড়ি, চা পাতার বাগান আর বাড়ি। আরও অনেকটাই মনে হয় যেতে হবে, কারণ রাস্তা বানানোর জন্যই আমাদের এতটা প্রবলেম হচ্ছে। এর আগেও আমরা ওই মন্দিরটাতে 2বার গেছি, এবার নিয়ে আমার 3বার হবে। এর যে গাড়িটা দেখা যাচ্ছে, এই গাড়িতে যেই কি বলবো দাদা, যাই হোক যারা আর কি আছে, তারাই আমাদেরকে বললো যে এই রাস্তা দিয়ে যেতে, না হলে তো আমরা হচ্ছে মানে ফরেস্টের ওইদিকে চলে যাচ্ছিলাম, যেহেতু এই রাস্তাটা আমাদের জানা নেই সেই কারণে। তো চলো আমরা এখন যাবো, এখন আমরা ঠিকঠাক ডিরেকশন পেয়ে গেছি, চলে যাব। যদি মন থেকে কিছু চাও সেটা হবে। আমরা চলে এসেছি মন্দিরে,
আমাদের ডেস্টিনেশন চলে এসেছি। ওই যে দেখা যায় মন্দির, ছোট্ট ছোট্ট এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, হাত দাও হাত দাও। এই এখন শুরু হবে, দেখবে, তোমাদের সাথে শেয়ার করব কিছুটা, দেখবে ডাকাডাকি যেরকম মার্কেটে গেলে হয়, ও দিদি ও দাদা আসো আসো আসো, এটা না ওটা না, এখানেও তাই, ও দিদি এখানে আসো, ও বৌদি ও দাদা, দেখবে শুনতে হবে। আমার কাছে এই আছে। চলো আমরা চলে এসেছি ফাইনালি, অনেক ঘোরাফেরার পর। চলো আমরা এখন যাচ্ছি মন্দিরে। এই দেখো আর একজন হচ্ছে, আর কিছুর ফটো তুলতে পারছে না, এটা হচ্ছে স্পেশালি আমার দাদার জন্য তোলা হলো ফটোটা। চলো, এখানে পার্কিং করা হলো আমাদের গাড়িটা, এখন আমি মন্দিরে যাব। ডাকাডাকি শুরু হয়ে গেছে। চলো, না আমি দিব না তো, না আমি দিব না, দিতে পারবো না তো। ডালানো হচ্ছে এখান থেকে। কত এটা? লালটা বেশি আছে। চলে এসেছি আমরা মন্দিরে, এই মন্দির। হ্যাঁ, আজকে লোক কম আছে। দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। হ্যাঁ, শান্তি করে দিতে পারবি। দেখুন দেখলি কে নামলো? দেখো কাজে এখানে থাকে না খারাপ। হ্যাঁ, আমি ওখানে লোকের মাঝখানে থাকে। মন্দিরে। এই হচ্ছে জোড়া গাছ, এখানে বট গাছ। একটা মন্দির এখানে। ও মাই গড, আমার তো ভয় লাগছে। আমি এখানে বসে আছি, ওরা গেছে পুজো দিতে, আমি বসে আছি। আর দেখো এই দিক দিয়ে, আর নাম বলছি না, আমার ভয় লাগছে। দেখো নামছে বাবা, দেখো অনেক আছে। এই দেখো খেলছে ছোট ছোট ছানাগুলো। কিছুক্ষণ আগে মারপিট লেগে গেছিলো, দুটো বাচ্চা আর কি মারপিট করছিল। আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি, এই জন্য ফোনটা অফ করে রেখে দিয়েছিলাম। দেখো কি ভালো লাগছে, ভালো লাগে কিন্তু একটু ভয়ও লাগে। অনেকগুলো দেখো। হ্যাঁ, ওই দেখো উঠছে কিভাবে, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো আর একজন। বাবা, এখানে হচ্ছে একদম চারিদিকটা সবুজ সবুজ, কি ভাল লাগছে, কি সুন্দর জায়গাটা, একদম শান্ত নিলিবিলি। এবার হচ্ছে আমি পুজো দিতে পারলাম না, আগেবার ওদের সাথে এসেছিলাম, পুজো দিয়েছিলাম, এবার আর পারলাম না, কারণ একটু প্রবলেম আছে, সেই জন্য নেক্সট টাইম আবার যদি আসি তাহলে পুজো দেবো। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা ওইখানে, বড় ভোলেনাথ আছে, ওখানটাতে তোমাদের সাথে শেয়ার করব। আগের বার এসেছিলাম তখন পুজো দিয়েছিলাম, কিন্তু এবার একটু দিতে পারলাম না, প্রবলেম। এই দেখো বড় ভোলেনাথ, সামনের থেকে তোমাদেরকে দেখো। এই পেয়ারা নিয়ে চলে গেছে, এই দেখো পেয়ারা নিয়ে চলে গেছে, পেয়ারা নিয়ে দৌড় মারলো, কি সুন্দর দেখো, কি সুন্দর, ভালো লাগে। আমরা এখন যাব হচ্ছে বাড়ির দিকে আর কি, বেরোবো, দেখি কোথায় নিয়ে যাই। চলো, ও ওখানে বিয়ে হচ্ছে, এখানে বিয়ে হচ্ছে, বীর বিয়ে করছে ওখানে। চলো এখন জুতো পরে বেরোবো। উনি রবি ও মঙ্গলবার এবং অমাবস্যা পূর্ণিমাতে মায়েকে ভোগ দেওয়া হয়।
এই দেখো আর একজন বসে বসে ওখানে বিয়ে দেখছে। দেখো কি সুন্দর, মাথাটা দিক দিয়ে ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে দেখছে ও বিয়ে। মাকে ডাকছে আর একজন ওর সাথে সাথে বলছে মেয়ে মেয়ে করছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে, যেহেতু পূজা দেওয়া হয়ে গেল তো আমরা তো প্রসাদ পাইনি, কারণ হচ্ছে ওখানে বাদর ছিল তো নিয়ে চলে গেছে। যাই হোক, ঠাকুরের কাছে চলে গেছে। এখন হচ্ছে যাচ্ছি আমরা একটু হালকা পাতলা কিছু খেতে, মানে একটু নর্মালি, বেশি হেভি কিছু খাবো না। তো আমরা এখন এসেছি হচ্ছে তাই পুরি খেতে এসেছি, রসমালাই। চলে এসেছে আমাদের গরম গরম লুচি আর তরকারি। দেখবে এই দোকানের লুচি তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। আর যেহেতু খিদে পেয়ে গেছিলো, আরও টেস্ট লাগছিল, তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে রওনা দেবো। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, যাব আমরা হচ্ছে কোথায়, বাড়িতে। এই রাস্তাটা দিয়ে আমরা আসি, এই রাস্তাটা দিয়ে আসতাম। এই রাস্তা দিয়ে আসলে পরে আমাদের কোনো প্রবলেম হতো না, কিন্তু এইবার যেহেতু এখানে কাজ হচ্ছে তো সেই জন্য আমাদের রাস্তা চেঞ্জ করতে হয়েছে। তো চলে এসেছি দেখো এই মন্দিরে, যেখানে আর কি ফার্স্টে আমার বোনরা পুজো দিল। ওই মন্দিরটাই নাকি এটা পুরনো মন্দির, এখানে আগে পুজো হতো, তারপরে এখান থেকে ওখানে গিয়েছে। তো এখানে তো কোনোবার আসা হয়নি, এবারই ফার্স্ট টাইম আসলাম। এখানে আমরা 3বার হলো, মানে আমার 3বার হলো এখানে এসেছি, কিন্তু এই ফার্স্ট টাইম এই মন্দিরটাতে আসলাম। বেশ ভালো লাগলো, এটা পুরনো একটা মন্দির, দুর্গা মার মন্দির। এখানে ময়ূরের আওয়াজ পেলাম, তাই হচ্ছে আমরা যাচ্ছি এখন। কোন দিকে? ও এই দিকটাতে দেখি তো, যদি দেখা যায়। চলো দেখি, যদি দেখতে পারি তাহলে তোমাদের সাথেও শেয়ার করব আর আমরাও দেখব। আমি হচ্ছে ফার্স্ট টাইম দেখব সামনে থেকে, যদি আমার কিসমতে থাকে তাহলে দেখতে পারবো। চলো দেখি। আওয়াজ পেলাম আমরা এখানটাতে, আমরা ময়ূরের আওয়াজ শুনে 3 জনে মিলে ছুটে বেরিয়ে পড়েছি। মন্দিরে ঠাকুর মশাইও বললো যে হ্যাঁ এখানে দেখা যায়, ওনারা দেখেছে, তাই ভাবলাম যে যাই, যেহেতু সামনের থেকে তাহলে মকাটা ছাড়ি কেন, তাই না? ময়ূর তুমি কোথায়? নাই, আমরা কত দূর আসছি। তো কি হয়েছে দেখো তো, তোমরা দেখতে পাও নাকি? দেখতে ব্যাড লাক, দেখতে পাচ্ছি না গাইস। ভাবছিলাম তোমাদেরকে দেখাবো, ব্যাড লাক, দেখাতে পারি। ওনারা দেখতে পায়, ও তো মন্দিরে থাকে সব সময়, তার জন্য দেখতে পায়। বাড়িতে এসে অনেকটা টাইম রেস্ট করার পর রাতের বেলা এখন ছোট্ট করে একটু সেলিব্রেট করা হচ্ছে। যেহেতু ওদের অ্যানিভার্সারি, তো কেক কাটা হয়নি, তো সেই জন্যই আমরা নিজেরা একটু সবাই মিলে। এই হচ্ছে বাবা মা ধর্ম মেয়েকে নিয়ে ফটো তুলছে, এই আমরা দর্শক বিন্দুরা। তো কেক কাটিংয়ের পর আমরা এখানে সবাই মিলে একটু ফটো তুলেছি। তারপরে দেখো এখন সবাই আমরা কেক খাচ্ছি। কেক খেয়ে তারপরে এখন একটু সবাই ওদের জন্য একটু ছোট্ট গিফট এনেছিল, তো সেটাই আর কি ওদেরকে দিয়ে দিল। এখন হচ্ছে এখানে গিফটটা আনবক্সিং করা হচ্ছিল, তো তোমাদের সাথে শেয়ার করছিল যে ওদের গিফটটা পছন্দ হয়েছে। যাই হোক, যাদের জন্য এনেছে। একটু খাওয়ার জন্য কত ধৈর্য দেখতে লাগে, কখন ধরে আসি খিদা পাই গেছে কিন্তু এই যে কামলালা খুব সুন্দর হয়েছে, মানে খাইতে আইছো শান্তি নেই, মানুষটা খিদা পাইছে, কত সেরিমনি করতেছে, এত ধৈর্য ধরে বাইরে থেকে দেখতেছে কখন খাবো খাইতে আর দেয়। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, এখন যাব হচ্ছে বাড়িতে। তো ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না। তো চলো, ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট, সবাই ভালো থেকো।